মদন দা, আমি বলছি ও যা বলছে একদম ঠিক কথা বলছে। তো নয় তো আবার কি? হ্যাঁ, আমি বলছি একটা লোক বাসে চাপা পড়েছে, জলজান্ত লোক, আর তোমরা কি বলে দিলে না গাছে চাপা পড়ছে, আর বাসের মালিক এইভাবে হড়কিন দেবে? না, আমি বলছি কাকা, যদি যদি মামলাটা করা যায় তাহলে কিন্তু অনেক টাকা পয়সা পাওয়া যাবে। হ্যাঁ ঠিক কথা বলেছে। তা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিক বলছে। আমার কথা বলছিস কেন? আহ। বক, বক, বক। শোনো মহাদেবদা, শোনো, দেখো মামলার রায় যদি আমাদের দিকে থাকে তাহলে কিন্তু তুমি অনেক টাকা করেই পাবে। শোনো, কাকি, তোমার জন্য শাক। কিরে, মদন দা, বলছে তাহলে মামলাটা ঠিক হলো তো? ওই জনার্দন দত্তের নামে মামলা করতে হবে, তা নাকি রিপোর্ট বদলাতে হবে, তারপর মুখে মুখে সোপা করে একেবারে বাঁশ দিতে হবে। তুই ডেকে আনলি না? আমি কেন ডাকবো? সে নিজে গিয়েছে। বিহিত হবে নাকি? দামা দামা টাকা দিয়ে যাবে। তোর দাদনপুরের লোক নয়? হ্যাঁ, আগে আলাপ ছিল, ছিল না। এমনি এমনি একটা মদ্দা উপকার করতেই চলে এলো। 5 জনে 5 রকম কথা কয়। সারাদিন আদারে বাদারে ঘুরিস, আর এখন এই মদ্দাটারে নিয়ে এলি। থানায় যখন ভুল রিপোর্ট লিখলো, সে গাছে চাপা পড়েছে, তখন তো পাড়ার লোক কুল্লু পাটলো মা। হ্যাঁ, আমি ডরাই না। এই একজনকে তো দেখি যে বিহিত সাহেব পাটা আছে বুকের। মামলা কে করবে? তুমি এই দেখো পালাচ্ছেন। না, পালাবে না। জনার্দন দত্তর সঙ্গে মামলা করবে? আরে সিস্টেম আছে না একটা, ওই লোকটা ছিচ্ছামূলক খুন করে মাটিতে পুঁতে দেওয়া। দরকার নেই আমার টাকা পয়সা, আমি মেটে আলু আর শাক খেয়ে থাকবো। আরে ও মহাদেবদা, যাচ্ছ কোথায়? ও যা বলছে সেটা ঠিক কথা বলছে। হ্যাঁ। এটা হেলার কথা নয় গো। আরে দূর আরে কোথায়? শোনো না, জনার্দন দত্ত ভয় পায় এমন একটাই মানুষ আছে পৃথিবীতে। হ্যাঁ, জনার্দন দত্তের মা পুরো খান্ডাননি। যখন রেগে যান, ঘটি বাটি কলসি মালসা যা পান চুরে মেরে দেন। হ্যাঁ। এই মা ঠাউরন রে যদি বোঝানো যায়, আর মা ঠাউরনের মাথা মন যদি গলে, তাহলে একটা সুযোগ আছে। মানে তাহলে মামলা করে তুমি পাবে তোমার ক্ষতিপূরণ, আর আমি পাবো আমার বাসটা। তারপর দেখা যাক। ধর্মাবতার, দেখুন 7 লাখ টাকা দেওয়ার মতো খান্তা আমার নেই। আমার গায়ের সকলের জন্যই আমার ফাটে বুক। দেখুন, আমি তো এই গায়ের নেতা, তাই আমি মহাদেবকে ক্ষতিপূরণ দেব। কিন্তু আমার তো এই একটাই ওই বাস আর কি, সেই বাসটাই আমি মহাদেবকে দিয়ে দেব।
অসভ্য স্কোয়ার। মহাদেব দাস, এই যে এসো এসো এসো, কাছে এসো এসো। আমি এখন এখানে দাঁড়িয়ে ইয়ে করবো, এই বলবো। হুম হুম। ছিল ছেলে, হয়ে গেল বাস। হ্যাঁ, নাকের বদলে নরুন, ক্ষতিপূরণ এই পূরণ। এখন এই বাসের চাকায় যে অনন্ত ইয়ে হয়ে গেল, মানে পিষে গেল, সেই বাস ইয়ে লাগবে বা ভালো লাগবে। এবারে বলো কে ভালো, আমি না বদনা? এই আগামী ইলেকশনে এই বাস আমার চিহ্ন, মহান দান। হ্যাঁ আমার ইয়ে আপনাদের ইয়েতে দিলাম। প্রথমটা বাস, দ্বিতীয়টা দরকারি। হাততালি। এ নাও। আরে ধরো। কাকা বলেন, দাদা দেশেন, এবার কয়েকটা ভালো ভালো কথা বলেন। আরে ওঠেন ওঠেন। একটা খুব ভালো সিস্টেম আছে এখনো আমাদের দেশে। বাস চাপা পড়লে ছেলের বদলে বাসটা পাওয়া যায়, ক্ষতিপূরণ। উনি যে আমারে বাসটা দেশের, এর জন্য আমি ধন্য। কাল আপনাদের ছেলে মেয়ে বাস ট্রেন চাপা পড়লে আপনারাও সেগুলো পাবেন। কত কাজের জিনিস হবে। আমি তো মাস্টারে দেখছি আর ভাবছি অনন্তরে তোর ক্ষতিপূরণ এসে, মা তোর ক্ষতিপূরণ এসে অনন্ত।